শুধুমাত্র 1 লিটার দুধ দিয়েই এতটাই পারফেক্ট আর স্পঞ্জি রসগোল্লা হবে, যা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যাবে, শিরায় দেওয়ার পর ভেঙেও যাবে না বা গলেও যাবে না। আর সবগুলো রসগোল্লা দেখতে হবে একেবারে গোল গোল। তো নতুনদের জন্য পারফেক্ট রসগোল্লা বানানোর সকল টিপস সহ রেসিপিটি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি চুলার ওপর একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 লিটার লিকুইড দুধ। আর দুধটা আমি দুইবারে দিয়ে নিলাম আর কি। তো আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে গরুর ফ্রেশ দুধটাও ব্যবহার করতে পারবেন। তবে এখানে সরাসরি ফ্রিজের দুধ কোনোভাবে ইউজ করা যাবে না, দুধটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, যা হলো 10 টাকা দামের 2টা গুঁড়া দুধ, আর যার কারণে রসগোল্লা অনেক পারফেক্ট এবং স্পঞ্জি হবে। আর দোকানে ওনারা সাধারণত গুঁড়া দুধ মিশিয়েই রসগোল্লা তৈরি করে থাকেন, যা আপনাকে কেউই বলতে চাইবে না। তো গুঁড়া দুধটা এবার আমি দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিলাম আর এর মধ্যে বলক আসা পর্যন্ত এটাকে এবার আমি এভাবেই রেখে দিলাম। তো এবার আমি এরই ফাঁকে এখানে একটি বোল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, সাথে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি। দেন এইগুলোকে এবার আমি একটি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর ভিনেগার মিশ্রিত পানিটা আমি ছানা কাটার জন্য ব্যবহার করব, তবে আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারবেন। তো এরই মাঝে দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে, আর এইটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এর মধ্যে একটা বলক আসলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। তো ইতিমধ্যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এখন দুধটা এবার অলমোস্ট প্রায় 2 মিনিটের মতো নাড়িয়ে চালিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম দুধে যদি ছানাটা সাথে সাথে কেটে ফেলেন তাহলে ছানাটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর মিষ্টির মধ্যেও কিন্তু অনেক ক্র্যাক আসবে। তো দুধটা আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। দেন এর মধ্যে ভিনেগার মিশ্রিত পানিটা এবার আমি দিয়ে দিলাম। তো এইটা এবার আলতো করে একটু নাড়ালেই দেখবেন ছানাটা সুন্দরভাবে করে কেটে যাবে। তো এই পর্যায়ে ছানাটা কিন্তু সুন্দরভাবে করে কেটে গেছে আর পানিটাও কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে। আর ছানাটাও এতটাই সফট হবে যে ক্রিমের মতো করে জাস্ট গলে যাবে। তো এখন এইটা এবার সাথে সাথে একটি স্ট্রেনারে ট্রান্সফার করে নিতে হবে। আর এইটাকে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। তো এটাকে এবার আমি হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে এক্সট্রা পানিটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। তবে এইটা খুব একটা বেশি চাপাচাপি করা যাবে না, নয়তো ছানার মধ্যে তেলটা ছেড়ে দিবে আর ছানাটা একেবারে ড্রাই হয়ে যাবে। তো এখন এবার আমি এখানে একটি টাওয়েল নিয়ে নিলাম আর ছানাটাকে এর মধ্যে মুড়িয়ে এভাবেই রেখে দিলাম প্রায় 1 ঘন্টার জন্য। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর, আর এর মাঝেই কিন্তু ছানার মধ্যে এক্সট্রা পানিটা টাওয়েলটা সুন্দরভাবে করে সোক করে নিয়েছে। তো এখন এবার আমি এখানে একটি বড় সাইজের একটা ট্রে নিয়ে নিলাম আর ছানাটা কাপড় থেকে সুন্দরভাবে করে আলাদা করে নিলাম। তো এবার আমি ছানাটা ট্রের মধ্যে ভালো মতো ছাড়িয়ে দিলাম আর এইটাকে এবার আমি ফ্যানের নিচে এভাবেই রেখে দিলাম প্রায় 20 মিনিটের জন্য। তো এরই ফাঁকে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার জন্য এখানে এবার আমি একটি প্লেট নিয়ে নিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণ ময়দা। আর এইটা কিন্তু আমি একেবারে সমানভাবেই মাপ করে দিয়েছি। তো এবার সেম পরিমাণ মানে প্রায় 2 চা চামচ পরিমাণ সুজি এবার আমি এখানে দিয়ে দিলাম, সাথে প্রায় 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণ চিনি। আর এই সবগুলোই কিন্তু আমি একটাই চামচ দিয়ে সমানভাবে একেবারে মাপ করে দিয়েছি। তো মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 চিমটি এলাচের গুঁড়া, সাথে 2 চিমটি বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করতে হবে।
তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তো এখন তেলটা এবার দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এইগুলো এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলোই উপকরণ একটির সাথে আরেকটি ভালো মতো মিশে যায়। তো এইটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 20 মিনিট পর। আর ছানাগুলোকে এবার আমি একসাথে করে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো ফার্স্টে এগুলোকে এবার আমি মুঠ করে এরকম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। দেন এইগুলোকে এবার 5টা আঙ্গুলের সাহায্যে চেপে চেপে একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর ছানাটা এভাবে করে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো ছানাটা মাখিয়ে নেওয়ার সময় দেখবেন এর মধ্যে অনেকগুলো গুটি গুটি থাকে, তো সেইগুলো ভেঙে যাওয়া পর্যন্ত এইগুলোকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর ছানাটা পারফেক্ট হলে এর চাইতে বেশি সময় কিন্তু কোনোভাবেই লাগবে না। তো এইগুলোকে আমি প্রায় 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে ছানাটা কিন্তু একেবারে ক্রিমি টাইপের হয়ে গেছে। তো এখন এবার আমি আগে থেকে মাখিয়ে রাখা শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এইগুলো দিয়ে নেওয়ার পর এটাকে জাস্ট 1 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো সেমভাবে করে এবার আমি এইগুলোকে আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো এইটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটাকে এবার আমি এভাবেই রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। আর এতে করে এর মধ্যে চিনিটা সুন্দরভাবে করে গলে যাবে। তো 5 মিনিট পর এটাকে এবার আমি আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর এইটা রসগোল্লা বানিয়ে নেওয়ার জন্য একেবারেই রেডি। তো এখন এবার আমি এখান থেকে কিছুটা অংশ উঠিয়ে 2 হাতের সাহায্যে ঘুরিয়ে এরকমভাবে করে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি। আর এইগুলো কিন্তু অবশ্যই একেবারে ক্র্যাকলেসভাবে তৈরি করে নিতে হবে। তো সেমভাবে করে এবার আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর আপনারা এই মিষ্টিগুলো ছোট অথবা বড় যে কোনো সাইজের করে তৈরি করে নিতে পারবেন। তো সেমভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, আর এখানে আমার মোট 12 পিসের মতো মিষ্টি হয়েছে। তো এখন এবার আমি মিষ্টি বানানোর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এই জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণ পানি। তো রসগোল্লা শিরাটা কিন্তু অনেকটাই ঘন টাইপের করেই তৈরি করে নিতে হবে। তো এখন শিরাটা কিন্তু ভালো মতো মেল্ট হয়ে গেছে, আর শিরার মধ্যে কিন্তু বলকও চলে এসেছে। আর এর মধ্যে সবগুলো রসগোল্লা এবার আমি দিয়ে দিচ্ছি। আর রসগোল্লাগুলো দিয়ে নেওয়ার আগে এর শেপগুলো কিন্তু আমি আবারও ভালো মতো ঠিক করে নিয়েছি। তো এখন চুলার আঁচ হাই হিটে রেখে মিষ্টিগুলোকে এবার প্রায় 10 মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 3 মিনিট পর। আর মিষ্টিগুলোকে এবার আমি আলতো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, তাহলে এইগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে না, আর এগুলো দুটো সাইডই সুন্দরভাবে ফুলে যাওয়ার সুযোগ পাবে। তো এবার আমি এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 7 মিনিটের জন্য। তো আবারও আমি ফিরে আসলাম ঠিক 7 মিনিট পর। আর এর পর্যায়ে শিরাটা কিন্তু অনেকটাই ঘন টাইপের হয়ে গেছে। তো এখন মিষ্টিগুলোকে এবার পানি খাওয়াতে হবে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ গরম পানি। তো পানিটা আমি স্পুনে করে অল্প অল্প করে দিয়ে নিলাম আর কি। তো এখন এবার আমি এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই হাই হিটে থাকবে। তো আবারও আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝেই কিন্তু শিরাটা আবারও ঘন টাইপের হয়ে গেছে। যখন দেখবেন শিরার উপর অনেকগুলো মোটা মোটা টাইপের বাবলস, তখন বুঝবেন শিরাটা আবারও ঘন হয়ে গেছে। তো স্পুনে করে এবার আমি আবারও প্রায় 1.5 কাপ পরিমাণ গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। দেন এটাকে এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। ফিরে আসলাম আবারও ঠিক 5 মিনিট পর। আর এর মাঝেই রসগোল্লা কিন্তু একদম পারফেক্টলি রেডি। তো এখন এবার আমি এখান থেকে একটি রসগোল্লা উঠিয়ে বোল ভর্তি পানির মধ্যে ডুবিয়ে দিলাম। আর এইটা কিন্তু সাথে সাথেই ডুবে গেছে, মানে রসগোল্লা পারফেক্টলি বয়েল হয়ে গেছে। তো এইগুলোকে এবার আবারও পানি খাওয়াতে হবে, এই জন্য বোল ভর্তি পানি সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক 2 ঘন্টা পর। আর এর মাঝে রসগোল্লাগুলো কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নরম তুলতুল এবং স্পঞ্জি রসগোল্লা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন।
আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।